আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কি কখনো ভেবেছেন ছোট্ট বোতলের ভেতর বাদামি রঙের ঘন পেস্ট মানে পিনাট বাটার কিভাবে তৈরি হয়? গত 10 বছরে এই খাবার কোটি কোটি মানুষকে আনন্দ, তৃপ্তি আর একটু গোলগাল চেহারা উপহার দিয়েছে। আজ আমরা জানব কারখানায় কিভাবে পিনাট বাটার তৈরি হয় এবং এর সঙ্গে জড়ানো কিছু অবিশ্বাস্য তথ্যও শুনব। কারখানায় যে চীনাবাদাম আসে তার খোসা আগেই ছাড়ানো থাকে। এগুলো প্রথমে প্রবেশ করে বিশাল গরম বাতাসের রোস্টারে, যেখানে তাপমাত্রা প্রায় 399 ডিগ্রি ফারেনহাইট। শেকিং মেকানিজমের কারণে চীনাবাদামগুলো নড়াচড়া করতে থাকে যেন পুড়ে না যায়। এই যন্ত্র প্রতি ঘন্টায় প্রায় 4 টন চীনাবাদাম ভাজতে পারে। রোস্টিং শেষে বাদামগুলো হয় সোনালি বাদামি রঙের। সঙ্গে সঙ্গেই এগুলো ঢুকে পড়ে কুলিং সিস্টেমে, যেখানে শক্তিশালী ফ্যান বাতাস ছুড়ে তাপ কমিয়ে দেয়, কারণ অতিরিক্ত তাপে তেলের অংশ নষ্ট হয়ে গেলে ক্রিমি স্বাদ চলে যাবে। এরপর আসে এক যন্ত্র, ব্লাঞ্চার। রাবার বেল্ট দিয়ে এটি বাদামের পাতলা খোসা ঘষে তুলে ফেলে। সেই খোসা পরে খামারে পশু খাদ্য হিসেবে ব্যবহার হয়। বাদামের ভেতরের ছোট শক্ত অংশ, যাকে হার্ড বলা হয়, সেটিও ফেলে দেওয়া হয়, কারণ এতে কষা স্বাদ থাকে। বাদাম এখন নামে স্টেইনলেস স্টিল হপারে, তারপর গ্রাইন্ডারে গিয়ে চূর্ণ হয়ে মসৃণ পেস্টে পরিণত হয়। এই পর্যায়ে মেশানো হয় লবণ, চিনি আর সামান্য হাইড্রোজেনেটেড ভেজিটেবল অয়েল। এই তেল আসলে উপরের দিকে আলাদা তেলের স্তর জমে না থাকার জন্য ব্যবহার করা হয়। আর মজার তথ্য হলো, একটা 18 আউন্সের জার ভর্তি করতে লাগে প্রায় 1000 চীনাবাদাম। প্রসেসিং শেষে পিনাট বাটার ঢালা হয় কাঁচ বা প্লাস্টিকের জারে। ঢাকনার ভেতরে অ্যালুমিনিয়াম সিল থাকে, যা তাপের সাহায্যে আটকে দেওয়া হয় যেন ভেতরের সতেজতা লক হয়ে যায়। এরপর মেশিনে ছাপানো হয় উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ, আর সেখান থেকেই এই জারগুলো রওনা হয় বাজারে। পিনাট বাটার শুধু মজাদার নয়, এতে আছে প্রচুর প্রোটিন, ভিটামিন, মিনারেল আর ফাইবার। কোলেস্টেরল নেই একেবারে। 80% হলো আনস্যাচুরেটেড ফ্যাট, যা ভালো কোলেস্টেরল বাড়ায়। তবে সামান্য ট্রান্স ফ্যাট থাকে সেই স্থিতিশীল তেলের কারণে। চাইলে ন্যাচারাল পিনাট বাটারও খেতে পারেন, যদিও তাতে উপরে আলাদা তেলের স্তর জমে থাকে, যেটা আপনাকে নাড়িয়ে নিতে হবে। পিনাট বাটার কখনো ফ্রিজে রাখার প্রয়োজন নেই। কেন? কারণ এতে পানির পরিমাণ প্রায় 0 আর তেলের পরিমাণ বেশি। এই জন্যই এটি সহজে নষ্ট হয় না। একবার না খোলা জার 1 বছর পর্যন্ত ঠিক থাকে। বন্ধুরা, আজ আমরা জানলাম পিনাট বাটারের কারখানা ভ্রমণ, বাদামের ইতিহাস আর অবিশ্বাস্য সব তথ্য। শুধু খাবার নয়, পিনাট বাটার আসলে বিজ্ঞান, ইতিহাস আর সংস্কৃতিরও এক মজার অংশ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আমাদের চ্যানেল যন্ত্রকথা সাবস্ক্রাইব করুন এমন আরও অসাধারণ ভিডিও পেতে। আল্লাহ হাফেজ।